আফআলুল মুকারাবাতি আসা কাদা কারুবাও শাকাম আসা কাদা কারুবাও শাকাম আফআলুল মুকারাবাতি আসা কাদা কারুবাও শাকাম আসা কাদা কারুবাও শাকাম আসা কাদা কারুবাও শাকাম আফআলুল মুকারাবাতি প্রায় নিকটবর্তী উপক্রম উদ্যত প্রায় নিকটবর্তী উপক্রম উদ্যত এখনো শুরু হয়নি হবে হবে ভাব এখনো শুরু হয়নি হবে হবে ভাব আব্বাজানেরা আমরা গতকালকে দেখেছি, আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল করো, বই থেকে দেখেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। মুকারাবাতুন মুফাআলাতুন মানে আল মুশারাকা, পরস্পর সম্মুখীন হওয়া। তাহলে করাবা তার মানে করুবা, করুবা বা আল করবু, আল করিবুন, করিবু, তাই না? তাহলে করুবা ইয়াকরবু মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, আর আকরবা ইউকরিবু মানে হচ্ছে নিকটবর্তী করা, করবা ইউকরিবু মানে নিকটবর্তী করা আস্তে আস্তে, আর তাকররুবু নিকটবর্তী হওয়া, তাকররুবু ইলাল্লাহ মানুষ বলে না, আর তাকররুবু ইলাল্লাহ। তাহলে ইস্তিকরাব, এই যে যখন আপনি আসলেন মুফাআলা বাবের, তো মুফাআলা মুকারাবাতুন, করবা ইউকরিবু, ঠিক আছে? একেবারে পরস্পর মুখামুখি হওয়া বা পরস্পর নিকটবর্তী হওয়া। তাহলে মুকারাবাতু মানে কি? পরস্পর নিকটবর্তী হওয়া। পরস্পর মানে আব্বাজানেরা একজন শুধু কি নিকট হয়? তার মানে কোনো দুটা জিনিস বা একাধিক জিনিস পরস্পর কি হতে হবে? নিকটবর্তী হতে হবে। মুফাআলাতুনের একটা বৈশিষ্ট্য। তাহলে করবা মানে হচ্ছে পরস্পর নিকটবর্তী হওয়া। তাহলে পরস্পর কি নিকটবর্তী হবে? এটা তো বলেছে ফাইল। এটা কি বাবা? আফআল, এই যে পৃথিবীর সকল ফেল। আফআল মানে কি বাবা? পৃথিবীর সকল ফেল। ফেল, ফেল হলেই তো আমরা জানি পৃথিবী উল্টে গেলে অবশ্যই তার একটা কি থাকা লাগবে? ফাইল। ফাইল ছাড়া জীবনে কোনোদিন ফেল হবে? তাহলে ফাইল। আর আমরা জানি আফআলুল মুকারাবা, আফআলুল মাদহি ওয়া যাম, তারপরে আফআলুল শুরু, আফআলুল ইয়াকিন, আফআলুর রুজহান ইত্যাদি। এরই আগে আমরা কি পড়লাম? আফআলুন নাকিসা। এগুলো কার আগে আসে বাবা? মুবতাদা আর খবরের আগে আসে। তাহলে মুবতাদাটা যদি ফাইল হয় তাহলে খবরটা মূলত হচ্ছে মাফুল বা আপনার মাফুলের স্থানে খবরটা নসব হবে, আমরা এর আগের থেকে জেনেছি। তার মানে মুকারাবার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে কি? পরস্পর মুখোমুখি হবে বাবা, ফাইল এবং খবরটা। এই যে এই জন্য দেখেন মুকারাবা পরস্পর। তো যখন ফাইল, কোনো ফেলের ফাইল আর খবরটা যখন মুখোমুখি হয় তখন বাংলা ভাষায় একটা বিশেষ অর্থ প্রকাশ করে, আরবি ভাষাতেও এটা একটা বিশেষ অর্থ প্রকাশ করে, ইংরেজি ভাষাতেও করে। এই আফআলুল মুকারাবার গঠন আমি বলবো না, বলে দিলে আবার অলরেডি ইংলিশে বই লিখে ফেলে দিবে। যে কেউ যদি লেখে তাহলে কষ্ট করে লেখো, আর আমি যখন বের করব তখন ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন। তো আফআলুল মুকারাবা আসলে এরকম তো আমি না,
অবশ্যই বলে দিব, তাই না বাবা? অ্যাবাউট টু প্লাস ভার্ব, তাহলে হবে আফআলুল মুকারাবা। তাহলে কি হবে? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যেগুলো অর্থগুলো আমি করেছি বাবা, অসংখ্য উদাহরণ দেখেন, এখানে কয়েকশো উদাহরণ আমি করেছি আমার এই শীটগুলোতে। তো যেগুলো তারপরে দেখি বাংলা ভাষায় এই কয়েকটা বলেন। প্রায় নিকটবর্তী, উপক্রম, উদ্যত। তে আফআলুল মুকারাবা আমরা জানি চারটি, আসা, কাদা, কারুবা, আওশাকা। আমি গবেষণা করে দেখেছি মূলত তিনটি, কাদা, কারুবা আর আওশাকা। আসাটা মূলত নয়, তারপরেও তার মধ্যে একটু গন্ধ ভাব আছে। তো যাই হোক, আফআলুর রুজহান পড়ানোর সময় আপনাদেরকে পড়িয়ে দিব আব্বাজানেরা। তাহলে সর্বমোট কথা হচ্ছে আফআলুল মুকারাবা আমরা তো চারটি মুখস্থ করেছি, আর আসা, কাদা, কারুবা, আওশাকা। আর আমরা জানি এগুলো মুবতাদা আর খবরের আগে আসে, এগুলো মুবতাদা আর খবরের আগে আসে। মুবতাদাটা ইসিম, তার মানে আফআলুল মুকারাবার যেটা মুবতাদা সেটাই মূলত কি বাবা? ইসিম। আর খবরটা হয় মূলত কি দিয়ে আব্বাজানেরা? খবরটা হয় আন সহ ফেলে মোজারে। এখন এটাকে আমি গতকালকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আব্বাজানেরা। এই যে মনে করেন জাইদুন, খ রিজুন, জায়েদ বাইরে। এখন আমি বানাবো জায়েদ বাইরে যাওয়ার উপক্রম। তাহলে যাওয়া, তাহলে উপক্রম প্রায় নিকটবর্তী, উপক্রম উদ্ধৃত, এটা ফেল দিতে হবে। এই চারটা ফেলের মধ্যে কাদাটা বেশি ব্যবহার এবং সঠিক, তাহলে কাদা। এখন যখনই ফেল আসলো, এটা তো ফাইল বাই ইসিম হলো মুবতাদাটা। এখন ফেলের মধ্যে কোনো শব্দ এরকম একাকী হতে পারে না। ফেলের মধ্যে আবার যখন আরেকটা ফেল নিয়ে আসব, তখন অবশ্যই পৃথিবীতে শুধু একটাই আরবি ভাষায় বুদ্ধি আছে, এই মূল শব্দ থেকে ফেলে মোজারে নিয়ে আসতে হবে। আর মোজারে তো শুধু একাকী ব্যবহার হতে পারে না, মোজারের আগে আন সহ ব্যবহার করতে হয়। তাহলে খরজা, রিজুন, ফাইলুন আছে, এটা তো মুবতাদা, এটা খবর, তাই না আব্বাজানেরা? তাহলে এই খবরটাকে আমি ফেল বানাবো। কি বানাবো? তাহলে খরজা ইয়াখরুজু, এটা হচ্ছে ফেল। তাহলে আমরা কি বাক্যের মধ্যে সরাসরি ফেল ব্যবহার করতে পারি? পারবো, কিন্তু আমরা বেশিরভাগ জানি যে আই ইয়াখ রু যা, কারণ কি আমরা জানি ফেলে মোজারে নিয়ে আসতে হয়। ইয়াখ রু যা, আনটা এসে জবর দেয়, এই ফেলে মোজারে নিয়ে আসলে তখন আমাদের বাক্যের মধ্যে ব্যবহার করা সঠিক হয়। আর এই ফেলে আন আসার কারণে এটা কি হয়ে যায় বাবা? মাসদার হয়ে যায়। তাহলে ঠিকই থাকলো, কিন্তু এই চারটা ফেলের খবরটা আন সহ অথবা আন ছাড়া কি হবে বাবা? ফেলে মোজারে হবে। বলেন, ফেলে মোজারে হবে। তাহলে এসিম বা মুবতাদাটা ঠিকই থাকবে, ঠিক আছে। কিন্তু এই যে খবরটা, এই খবরটা কি হবে আব্বাজানেরা? আন সহ ফেলে মোজারে, অথবা আন ছাড়া ফেলে মোজারে, অথবা আন ছাড়া। যেমন আমরা কালকে দেখেছি আসা জাইদুন আই এক রুজা, জায়েদ বের হওয়ার উপক্রম, প্রায় জায়েদ বের হচ্ছে, এখনো হয়নি। আবার জায়েদ বের হওয়ার নিকটবর্তী, মানে এখনো বাইরে। আফআলুন নাকিসার মধ্যে আফআলুল ইস্তিমরারি, চলছে, এখনো শেষ হয়নি। আর আফআলুল মুকারাবা মানে হচ্ছে এখনো শুরু হয়নি, ঠিক আছে, এখনো শুরু হয়নি, শুরু হওয়ার নিকটবর্তী। তাহলে এই যে ফাইল আর হচ্ছে এই যে খবর, এই দুটা মূলত পরস্পর নিকটবর্তী হচ্ছে। তাহলে জায়েদ প্রায় বের
হচ্ছে, জায়েদ এখনো বের হয়নি। জায়েদ বের হওয়ার নিকটবর্তী, জায়েদ বের হওয়ার উপক্রম, মানে কি এখনো বের হয়নি। জায়েদ বের হতে উদ্যত, জায়েদ বের হতে উদ্যত। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর কিভাবে বুঝালে আপনারা অনেক বুঝবেন, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আপাতত পড়তে পড়তে একাই বুঝবেন। বলেন তাহলে মূল কথা, আফআলুল মুকারাবা কোথায় আসে আব্বা জানেরা? মুবতাদা এবং খবর। খবরটা কি হয়? ফেলে মুজারে হয়। খবরটা কি হয়? ফেলে মুজারে। আর এই ফাইল আর খবরটাই পরস্পর কি হয় বাবা? মিলে যায়। ফাইল আর খবরটা পরস্পর মিলিত হয়। আমরা অসংখ্য উদাহরণ ইনশাল্লাহ আগামীকাল দেখবো। পড়ে নেন, আপনারা সবাই মুখস্থ করবেন। বলেন আফআলুল মুকারাবাতি, আসা কাদা কারুবা উশাকা, প্রায় নিকটবর্তী উপক্রম উদ্যত, প্রায় নিকটবর্তী উপক্রম উদ্যত, এখনো শুরু হয়নি, হবে হবে ভাব, হবে হবে ভাব, কোনো কাজ এখনো শুরু হয়নি, শুরু হওয়ার ঠিক আগের অবস্থা, শুরু হওয়ার ঠিক আগের অবস্থা, শুরু হবে হবে ভাব, এখনো শুরু হয়নি, এখনো শুরু হয়নি। এরকম অর্থে কি আসে? প্রায় নিকটবর্তী উপক্রম উদ্যত। আসা কাদা কারুবা উশাকা।